আমি জীবনেও কলার থোড়ের বড়া খাইনি, আজকে ফার্স্ট টাইম খামো। আর আপনি লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম, অবশ্যই আপনারাও বানাই ট্রাই করেই খাইবেন, ঠিক আছে। আজকে শুধু ওর জন্যই এই কি এটা তুমি বলো, তুমি বলছো না কি বানাইতে, বলো। চপ চপ বানাইতে। আমি জীবনেও বানাই নাই। ও বলছে শুধু চপ বানাতে, আজকে দুপুর থেকে শুধু ঘুরতেছে আমি চপ বানাই দিতে। কেমন হয়েছে বলো? ঠিক আছে। ঠিক আছে না মানে মজা আছে নাকি মজা হয় না ওইটা বলো। মজা হয়েছে সত্যি? রিয়েলি? এদিকে তাকায় বলতে হবে তো, নাহলে তো জ্বর, ওর প্রচুর জ্বর, সর্দি। এখন মনে হয় জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ বলে জ্বর অসুস্থ হইলে যেটা মন চায় ওইটা খাইলে নাকি ভালো হয়ে যায়। এখন ওর কলার থোড়ের কি সব খাইতে মন চাইছে। এখন মনে হয় আল্লাহর রহমতে সকালে ভালো হয়ে যাবে, না মাদ্রাসা যাইতে পারবে। এগুলো হচ্ছে থোড়ের থোড়। কই আমরা নোয়াখালীতে যে কলা গাছের কলা বাইর হওয়ার সামনে যে ফুলটা হয় ওই ফুলটাকে থোড় বলি। এই থোড়ের ফুলটারে গুছাই টুসাই রেডি করে দিয়ে বলতেছে যে বড়া বানানোর জন্য। আমি জীবনেও বড়া বানাই নাই বা দেখিও নাই কোথাও, এখন বলতেছে বড়া বানাইতে। তো এই জন্য হেরা নাকি কোথায় ভিডিও দেখছে আমি জানি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কুচা টুচা করে বড়া বানাই দেবো। দেখি আজকে রেসিপিটা হচ্ছে নতুন, আমি কোথাও দেখিও নাই। আঙ্গিকে কেমন হয় কুচাই নিতেছি এগুলারে। কাজ করার পাশাপাশি বিদেশি চকলেট চলে আসছে, দেখি আমার খুলে খাওয়াই দাও। আমার আব্দুল্লাহ আমার খুলে খাওয়াই দিবে। কাজ করতেছি আর পুরা ঢুকে দেন, পুরা ঢুকে দেন। সরস বিদেশি বলে কথা। আমার মাঝে পাঠাই না আপনারা, কাজের পাকে পাকে বোরিং লাগে না, খাইতে পারবো। ওই যে একটা আলু দিতেছি, জানি না কি হয়। কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচানো আছে, এই জন্য আর নিতে হইতেছে না। দেখা যাক। প্রথমে লবণ দিয়ে এগুলাকে ইয়ে করে দিই। আলাদা করতেছি কেন, আলুতে একটু বেশি করতে হবে, এগুলাতে একটু কম করলেও হবে। এগুলাকে জানি না, এমনি বড়া টড়া যেভাবে বানাই আর কি, আমরা পাতাকপির বড়া ওইভাবে আইডিয়া থেকে বানাইতেছি আর কি। জানি না কি হয়, কিছু নতুন কিছু অ্যাড করবো, অবশ্য টেস্ট হবে। হয় না, তেল দিলে আঙ্গো দাদু কইতো কইতো তেল দিলে গাড়ার আগার দুয়াও হওয়াত, বুঝছেন নি? তো তেল মশলা যত দিমু যে কোনো খানার ততই হওয়াত বাড়বো। খানার হওয়াত গান বাড়তে হইলে অবশ্যই ভিডিওকে ঘুরে চাইবেন, বুঝছেন নি? মিস করিয়েন না। তাহলে আমি জীবনে নতুন বানাই, রান্নারাও তো বানাই খাইতে হইব। আর আমরা যেহেতু গ্রামে বাস করি তো অবশ্যই কেলার থোড় টোড় তো আছে। এই কেলার থোড় টোড় তো আমরা খাইতে হয়। আমরা সারা বছর বানাই খাইছি, আবার আমি ভর্তা করিও খাইছি, সিদ্ধ করে ভাব দিই, হালকা পানি দিয়ে ভাব দিই ভর্তা করে খাইছি, অনেক টেস্ট। কাঁচা মরিয়া শুকনা মরিচ টরিচ দিয়া। এখন আজকে বড়া বানাইতেছি, দেখা যাক। এরপর অ্যাড করতেছি একটা মাছকে বেচা দিতেছি। আমার মনে হয় একটা মাছ দিলে স্বাদটা বাড়বে আর কি, এই জন্যই দিতেছি। এটা আনুষঙ্গিক। এবার কাঁচামরিচ দিতেছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। যে কোনো বড়াতে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয়। হ্যাঁ, যেহেতু সবাই ঝাল প্রিয়, মরিচের জন্য 1 চামচ দিছি। হলুদ আধা চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। তারপরে এটা হচ্ছে মাংসের মশলা আর কি, একটু ঘ্রাণের জন্য একটু দিতেছি, 1 চা চামচের মতো দিলাম। আটা দিতেছি। বেসন দিলে দেওয়া যেত, কিন্তু বেসন না দিয়ে আটা অল্প পরিমাণে দিলাম, হালকা পরিমাণ দিলাম। এটা যে মানে একটু ইয়ে হওয়ার জন্য, আঠালো হওয়ার জন্য। বেসন দিলে ভালো হতো, তবে বেসন নাই, এই জন্যই আটা দিয়ে দিলাম। পেঁয়াজির মতো করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই যে একটু বড় বড় করে দিতেছি। মানে প্রথমবার কলার থোড়ের বড়া খাইতেছি। হ্যাঁ, খাবো আর কি একটু পরে, জীবনে খাইনি। ঝাল পিঠার মতোই অবিকল করে বানাইছি।
একটা গ্রাম। গ্রাম ছুটছে অনেক, আসলে অনেক গ্রাম ছুটছে। গ্রামে তুমি চলে আসছো রুম থেকে? তাই নিশ্চয়ই অনেক মজা হবে, দেখতেই দেখা যাইতেছে ডেলে চিয়ার্স না, আসলে অসাধারণ হয়েছে। নিজ অভিজ্ঞতা থেকে জীবনে প্রথম একটি রেসিপি বানিয়ে মাশাআল্লাহ সবার প্রশংসা পেয়েছি। আপনাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন।